কোরআনে আছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। এই জাতীয় অর্ডার আছে। আসরের নামাজ 4 রাকাত, ফজর হবে 2 রাকাত, মাগরিব পড়তে হবে 3 রাকাত। এই জাতীয় বর্ণনা 30 পারা কোরআনের কোথাও পাবে না। তাহলে সারা দুনিয়াতে সালাতের মহান হুকুম আমরা পালন করছি, এটি পাইলাম কোথায়? ওই তো আল্লাহ পাকের সিস্টেমই হলো যে উনি অর্ডার দিতেন, সেই অর্ডারকে সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করবার জন্য তার পক্ষ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাইতেন নবী এবং রাসূল। সেই নবী এবং রাসূলগুলি আল্লাহর অর্ডার ফলো করবে কেমনে, তার পদ্ধতি উম্মতকে শিখিয়ে দিতে। আপনারা শুনলে অবাক হবেন, কোরআন আরবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরবি, শুধু আরবি নয়, সিদ্দিক আকবর তার ভাষার মাধুর্যতা, ফাসাহাত, বালাগাত অনেক উন্নত মানের ছিল। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরবি হওয়ার পরেও কোরআনের ভাষা সব জায়গায় যথাযথ বুঝতে পারেন নাই। তার স্পষ্ট প্রমাণ গলিবাতির রূম ফি আদানাল আরদ ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। এই বিদ'i সিনিনের মধ্যে বিদউন বা দাদ আইন এই শব্দের তর্জমা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে একটা বুঝেছিলেন। পরে নবীজির কাছে বললেন, নবীজি হেসে বললেন, আবু বকর, বিদউন মানে তুমি যেটা বুঝেছো এটা এখানে বোঝানো হয় নাই, এখানে এইটা বোঝানো হয়েছে। কি বোঝা গেল? আরবির উপরে পাণ্ডিত্য থাকলেই কেউ কোরআনের মর্মবাণী 100-এ বুঝতে পারবে তা সম্ভব নয়। 100% কেবলই যার উপরে কিতাব নাযিল করা হয়েছে উনি বুঝতে পারবেন, কারণ ওনাকে ওই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন রব্বুল আলামিন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহি। ওগো আমার হাবিব, আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি, আপনার দায়িত্বই হলো কোরআনের কথাগুলি খুলে খুলে মানুষের সামনে স্পষ্ট করে বর্ণনা করে দিবেন। আর এই বর্ণনা যে করবেন, এজন্য আপনার পেরেশানি হওয়া লাগবে না। নবীজির উপরে যখন প্রথম প্রথম ওহী নাযিল হইত, নবীজি চিন্তা করতেন, আল্লাহ যদি একটা শব্দ ভুলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এজন্য জিবরাইল আমিনও পড়তেন, নবীজিও তার সাথে সাথে পড়তেন। জিবরাইল আমিন তো মুখস্থ করে আসতেন, আর নবীজি তো মাত্র প্রথম শুনতেছেন। দুইজন একসাথে পড়তে গেলে হাঁপায়া যাবেন না? নবীজি হাঁপায়া যেতেন। আল্লাহ পাক এই অবস্থা দেখে তার রাসূলকে বারণ করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। ও রাসূল, আপনি ঠোঁট লড়ান কেন? এত ব্যস্ত হলেন কেন? এই কিতাব নাযিল করেছি আপনার উপরে, আর কিতাব বর্ণনা করার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। আপনি সবকিছু আমি করব, আপনি চুপ করে থাকেন, শুধু শুনেন। জিবরাইল যা বলে এগুলি আপনার মেধা মস্তিষ্কে সেভ করে দেওয়া, এগুলিকে সংরক্ষণ করা, পরবর্তীতে এগুলি 100% খুলে খুলে মানুষের সামনে বয়ান করা, সব জিম্মাদারি আমার, আমি ব্যবস্থা করে দেব। এখন আসেন, এতটুকু কিন্তু বুঝে ফেললাম যে একজন আরবি পণ্ডিত হলেও কোরআনের সব মর্ম বোঝার কোনো যোগ্যতা রাখে না। সিদ্দিক আকবরের চাইতে বড় পণ্ডিত আর কোন দুনিয়ায় আসবে? তাহলে কোরআনের পাক থেকে আমি আল্লাহর বিধিবিধান মানতে চাইলে আমাকে কোরআন জারি করে নাযিল করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশিক্ষক, এটা লাগবে। দুইটা জিনিস লাগবে। আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুটো লাগবে, কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। আল্লাহ পাকের পক্ষ থেকে গাইডও লাগবে, সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও লাগবে। এখন আসেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত প্রশিক্ষক বিদায় নিয়ে চলে গেছেন। আর তো আর কোনো প্রশিক্ষক এখন নেই। তো কিয়ামত পর্যন্ত কিতাবুল্লাহ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আজকের পৃথিবীতে মানুষ
এই কোরআন আর হাদিস বুঝবে কার কাছ থেকে? নবীজির যুগে তো সাহাবী নবীজির কাছ থেকে বুঝে বুঝে আমল করতেন, এখন কার কাছ থেকে বুঝে বুঝে আমল করতেন? নাকি ভাষার পণ্ডিতের কারণে তফসিল পড়ে পড়ে নিজে নিজে পথ বের করবেন? কখনো হবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের আগেই এই ব্যবস্থাটা রব্বে কারীমের পক্ষ থেকে বর্ডার প্রাপ্ত হয়ে করে দিয়ে গেছে। এখন তো বাংলাদেশের কোনো জায়গাতেই কোনো চেয়ারম্যান নাই। কথা বলেন না কেন? মেয়র আছে নাকি? এমপি আছে নাকি? মন্ত্রী আছে নাকি? মন্ত্রীর জায়গাতে তো আছে, বিভিন্ন উপদেষ্টা আছে, এমপি তো নাই। কাজ কি সব বন্ধ আছে না চলতেছে? চলতেছে। সরকার যাকে নিয়োগ দিয়েছে তার সিগনেচারের মাধ্যমে কাজ হবে, নাকি এমপি নাই দেখে যার যার সিগনেচার শেষে দিয়ে নিয়ে নেবে? ভালো করে বুঝবেন, এমপি যেহেতু নাই যার যার সিগনেচার শেষে নিবে না। রাষ্ট্র কাউকে জিম্মাদারি দিয়েছে, তার সিগনেচারে কাজ হবে, সে যোগ্য হোক বা অযোগ্য হোক। কথা বলেন না কেন? সে লোক যোগ্য হোক আর অযোগ্য হোক, রাষ্ট্র যাকে দিয়েছে পাওয়ার, তার সিগনেচারে কাজ হবে। ওর চাইতে অনেক বড় যোগ্য, কিন্তু রাষ্ট্র তাকে বসায় নাই ওই চেয়ারে, তার সিগনেচারে কাজ হবে না। বরং তার নিজের কাজ করতে চাইলে ওই অযোগ্য লোকের কাছ থেকে তাকেও সিগনেচার নিয়ে আসতে হবে। এরকম সিস্টেম আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস তথা ধর্ম দুনিয়ার মানুষ কার কাছ থেকে প্র্যাকটিক্যালি বুঝে নেবে এই দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কেরামদেরকে। নবীজি কি বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের আগমনের ধারা আমিন পর্যন্ত সব শেষ, কিন্তু দিন কিয়ামত পর্যন্ত চলবে। তো এতদিন পর্যন্ত মানুষ কার সিগনেচারে চলবে, কাজ করবে? বলে উলামায়ে কেরাম এরা হলেন নবীগণের স্থলাভিষিক্ত, তাদের নায়েব, তাদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটাও বলেছেন ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামায়ে কেরাম নবীদের সম্পদের ওয়ারিস হন নাই, নবীদের আসমানি ইলমের ওয়ারিস হয়েছে। সঙ্গত কারণে কোরআন আসমানি ইলম, হাদিস আসমানি ইলম, এই দুইটার বিরাসত আছে হলো উলামায়ে কেরামের কাছে। আপনি যদি আলেমের চাইতে অনেক বড় পণ্ডিত হন, আপনার সিগনেচারে ধর্মের কাজ চলতে পারে না, আপনাকেও আলেমের কাছেই এসে আসতে হাজির হতে হবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনি আসমান ছোঁয়া পণ্ডিত কিন্তু আলেম নন, তার মানে আপনাকে শরীয়ত ওই চেয়ার দেয় নাই। এ কারণে আপনার প্রেসক্রিপশন, আপনার সিগনেচারে জীবনেও কোনোদিন কাজ হবে না। আপনি যদি মালিকের কাছে কিছু পেতে চান, ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি যদি নিশ্চিত করতে চান, মালিক যাদেরকে চেয়ারে বসায় দিয়েছেন তাদেরকে মেনে নিতে হবে। তাদেরকে না মেনে মালিকের জান্নাতের মালিকানা কখনোই পাওয়া যায় না। কথা কি আপনারা বুঝে ফেলেছেন? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করতে চাই, আমাকে অনেক সময় লোকেরা বলে, হুজুর আপনাদের মাদ্রাসায় ডাক্তার তৈরি হয় না, ইঞ্জিনিয়ার তৈরি হয় না, ডক্টর তৈরি হয় না, কবি সাহিত্যিক তৈরি হয় না, অমক তৈরি হয় না, তমক তৈরি হয় না। আমি ছোট্ট করে তাদেরকে বলি, আপনাদের কলেজেও তো অনেক কিছু তৈরি হয় না। তো কেমন? আপনাদের মেডিকেল কলেজে শুধু ডাক্তার তৈরি হয়, এখানে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, ওখানে প্রকৌশলী তৈরি হয় না, মুফতি তৈরি হয় না, মুহাদ্দিস তৈরি হয় না, খতিব তৈরি হয় না, ইসলামিক স্কলার তৈরি হয় না। কথা সত্য বললাম না অসত্য বললাম? আপনাদের বুয়েটার চুয়েটের ভিতরে জীবনে একজন ডাক্তার তৈরি হয় না। কথা বলেন না কেন? বুয়েটে কোনো ডাক্তার তৈরি হয়? একজন মুফতি তৈরি হয়, বিশ্বজয়ী হাফেজ তৈরি হয়, বিশ্বমানের আলেম তৈরি হয়, বিশ্বমানের মুফতি তৈরি হয়, জাতীয় মসজিদের খতিব হওয়ার মতো যোগ্য কোনো এক্সপার্ট ব্যক্তি তৈরি হয়। আপনাদের ওখানে তো তৈরি হয় না, চুপ মেরে থাকে। কেউ কেউ একটু বলতে চায়, হুজুর না তবুও একটু এটা ওটা করা দরকার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সহজ কথা এটা বলে শেষ করে দিচ্ছি। আমাদের মাদ্রাসাগুলোতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রকৌশলী, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল কিছু হয় না, কিন্তু আমাদের মাদ্রাসাতে যা তৈরি হয় তামাম দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে তা তৈরি হয় না। দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে, সেটা হলো
মাদ্রাসাতে তৈরি হয় ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। কথা বলেন না কেন? কি তৈরি হয়? আবার বলেন কি তৈরি হয়? নায়েবে নবী তৈরি হয়। এখন আপনি বলেন এই মাঠের চারদিকে চারটা ফ্যাক্টরি আছে। এখানে মুড়ি ফ্যাক্টরি, ওইখানে হলো চানাচুরি ফ্যাক্টরি, ওইখানে চিপসের ফ্যাক্টরি, আর এখানে ডায়মন্ডের ফ্যাক্টরি। এখন ওই 3 ফ্যাক্টরিওয়ালা প্রত্যেক দিন 1 টন করে বের করে, আর ডায়মন্ডের ফ্যাক্টরি থেকে মাত্র 5 কেজি করে দৈনিক বের হয়। এখন ওরা এসে কি এর কাছে ভাব দেখানোর কোনো সুযোগ আছে? যদি বলে হ্যাঁ তোমার ফ্যাক্টরিতে কোনো প্রোডাক্টই দেয়, সারাদিনে মাত্র 5 কেজি বের করছে, আর দেখো আমার আজকের দিনে 1.5 টন, ও বলে আমার আজকে 2 টন, ও বলে আমার 2.5 টন। বলেন তো দেখি ওদের ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে যা তৈরি হয়েছে এবং ফ্যাক্টরির মালিক সবগুলাকে বিক্রি করলে যা হবে ওর 1 কেজির দাম তার চাইতে বেশি। কারণ ও বানায় হলো কি মুড়ি, ও বানায় চানাচুর, ও বানায় চিপস, আর এখানে বানায়, আবার বলেন এখানে বানায়। 1 কেজির দাম কত? গাজীপুরের অর্ধেক কেনা যায়। কথা বলেন না কেন? 1 কেজির দাম, 1 কেজি ডায়মন্ডের দাম কত? এখন মুড়ির ফ্যাক্টরি বলা যদি ডায়মন্ডের ফ্যাক্টরিতে এসে বলেন তোমার এখানে মুড়ি তৈরি হয়নি, তাহলে বুঝতে হবে ও এখনো বালের হয় নাই। কথা বলেন না কেন? ও এখনো শিশু আছে, ও এখনো কি আছে? এখনো বালের হয়নি। ঠিক তদ্রুপ এই দেশের যে সমস্ত বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে তোমাদের এখানে ডক্টর তৈরি হয় না, আমরা বলবো আপনি এখনো পর্যন্ত ম্যাচিউর হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বুঝবার আমল করবার তৌফিক দান করুন।